আওয়ামী লীগের লোকেরা প্রভাব খাটে আমার অফিসে, বিএনপির অফিসে, আমাদের ঠাকুরপাড়া ৮ নং ওয়ার্ডের বিএনপির অফিসে আইসা আমার এখানে বসাচ্ছিলাম, আইসা আমার মারধর করা হইলো। মানে ওরা এলোপাতারি আমার মারছে, বিভিন্ন জিনিস নিয়ে আসছে, লাঠি ঠেঙ্গা নিয়ে আসলো, পরে হাতে অকিস্টিক ছিল, তারপরে হচ্ছে এসএস পাইপ ছিল, এগুলি নিয়ে মারধর করছে। আমার পাশের দোকানে আমার দৌড়ানি দিয়ে যাওয়ার পরে ওখানেও আমার মারধর করছে, অফিস টফিস ভাঙছে। আমাদের বিএনপির অফিস ভাঙার তারা এতটুকু কোথা থেকে সাহস পাইলো এটা আমরা জানি না। আমি দেশবাসীর কাছে বিচার চাই, এটার সুস্থ বিচার চাই। আমি এটা রাস্তায় 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। পথচারীর সাথে বাঘ বিতণ্ডার কারণে এখানে তুষার এগিয়ে যায়, এগিয়ে যাওয়ার পরে তাদেরকে বিদায় করে দেয়। ওইখান থেকে ওই পথচারীর মোটরসাইকেলটা তারা ছিনতাই করে নিয়ে আইসা, এরপরে আইসা তুষারকে এখানে অফিসে এলোপাথারি মার শুরু করে। আওয়ামী লীগের নেতৃত্ব পর্যায়ের যে লোকজনরা আছে তাদের ছেলেপেলেরা আইসা, তারা ছাত্রলীগের ক্যাডাররা আইসা কীভাবে সাহস পায় যে আমাদের ৮ নম্বর ওয়ার্ডের বিএনপির কার্যালয় এইভাবে ভাঙচুর করে আমাদের নেতাকর্মীদের গায়ে হাত তুলে। আমি এই সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুব দ্রুত এই অপরাধীকে আইনায় আনার জন্য জোরদার দাবি জানাচ্ছি। আমার মা আমার মারছে দেখে আমি এরকম ফিরাইতে গেছি, এই কারণে আমি মার খেয়েছি। এটা কি কোনো কথা? আমার কপাল ফাটে ফেলছে। এখানে এক একজনের হাতে ছিল এসএস পাইপ, চাইনিজ কুড়াল, হকি স্টিক, মানে বিভিন্ন বাঁশের ছোট ছোট টুকরা, এগুলো দিয়ে মানে এলোপাথারি বাড়ি, মানে কোনো মানে মায়া দয়া নাই। মানে বাড়ি একজনের মারবো মানুষ, তার তো নিজের শরীর, মানে কোনো দয়া মায়া না করেই এলোপাথারি মার শুরু করে দিছে। আসলে একটি যে ঘটনাটি ঘটেছে খুবই মর্মাহত, হৃদয় বেদনার ঘটনা। এখনো যারা আওয়ামী লীগের পেতাত্তারা এইভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি এসে এখানে দেখলাম যে আমাদের মধ্যপাড়া ইউনিয়নের ঠাকুরপাড়ার ৮ নং ওয়ার্ড ঠাকুরপাড়ার বিএনপি অঙ্গ সংগঠনের আঞ্চলিক কার্যালয়ের ভাঙচুর এবং আমাদের নেতাকর্মীকে একটি তুচ্ছ ঘটনার কারণে নেতাকর্মীর উপরে হামলা এবং রক্তাক্ত করার কারণে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। এইসব আওয়ামী লীগের দোসরদের অতি দ্রুত আইনের আওতায় এনে এদের শাস্তির দাবি জানাচ্ছি।